হাতে তৈরি শিল্পকে বলা হয় হস্তশিল্প। আদি এবং মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ শিল্প ছিল এই হস্তশিল্প ও কুটির শিল্প। তো আজকে এমন একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটি পুরোটাই অ্যাস্থেটিক একটা ভাইব দেয় এবং রাতের ভিউ কেমন দেখায় ওটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ রানি ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে গিয়েছিলাম বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে। এখানে যেই রেস্টুরেন্টটায় আমরা গিয়েছিলাম এটার নাম হচ্ছে যাত্রা বিরতি। এই রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে হ্যান্ডিক্রাফটসের জিনিস আছে। দেখতেই পারছেন যে টিনের একটা মগের মধ্যে কি সুন্দর পেইন্টিং করা রয়েছে এবং পুরা ফ্লোরগুলোই হচ্ছে আপনার অ্যাস্থেটিক ভাইব দেয় আর হস্তশিল্পের প্রত্যেকটি ছোঁয়া এখানে রয়েছে। যাত্রা বিরতি ইজ এ কালারফুল ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। বিশেষভাবে লক্ষণীয় এখানে প্রত্যেকটি জিনিসের উপর রুচি এবং আন্তরিকতার ছাপ রয়েছে। বিভিন্ন জুয়েলারি, বিশেষ করে রূপার তৈরি অলংকার, কাঠের কাজ, বেত এবং বাঁশের কাজ, মাটি এবং মৃৎপাত্র হস্তশিল্প হিসেবে প্রসিদ্ধ এবং প্রত্যেকটি জিনিসই কিন্তু যাত্রা বিরতিতে দেখতে পাচ্ছি। হাতের কাজ বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ, বাংলাদেশের লোকশিল্পের একটি অংশ। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ব্লাউজগুলো, এগুলোর প্রাইস ছিল 2400 টাকা করে। হ্যাঙ্গিংগুলোর প্রাইস ছিল 4000 থেকে স্টার্টিং। এছাড়াও যে সুন্দর ব্যাগগুলো দেখতে পারছেন, এগুলো যেমন শাড়ির সাথে মানায় তেমনি ওয়েস্টার্ন আউটফিটের সাথেও কিন্তু খুব সুন্দর করে মানিয়ে যায়। আমার কাছে এই ব্যাগটা অনেকটা বাঞ্জারা ব্যাগের মতন লেগেছে। এই ব্যাগটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই ব্যাগের প্রাইস ছিল অলমোস্ট 2400 সামথিং। আর এই ব্যাগগুলো কিন্তু 2200, 2300, 2400 এই রেঞ্জের আশেপাশেই ছিল। এই টাইপের ব্যাগ অলরেডি আমার একটা রয়েছে। এখানে রিভানার কিছু প্রোডাক্ট দেখতে পেলাম, যেমন সোপ, হেয়ার অয়েল, বাথ অয়েল। এছাড়া দেখতে পেলাম সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেল, যেগুলোর প্রাইস সব থেকে কমই ছিল এই ফ্লোরে যেহেতু হস্তশিল্পের অনেক প্রোডাক্ট ছিল আর হস্তশিল্পের প্রোডাক্টগুলো তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়, তো এগুলোর প্রাইস অলওয়েজই একটু বেশি থাকে। তবে ক্যান্ডেলগুলোর প্রাইস ছিল 300 টাকা করে এবং ক্যান্ডেলের স্মেল মোটামুটি সবগুলো ল্যাভেন্ডার টাইপ ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে। এরপর চলে গেলাম শাড়ির সেকশনের দিকে। শাড়ির সেকশনে দেখতে পেলাম বিভিন্ন রকমের কটন এবং সিল্কের শাড়ি রয়েছে আর টাই করা শাড়ি খুব বেশি দেখতে পেলাম। সাধারণত আমরা হস্তশিল্পের শাড়িগুলো এরকম দেখতে পাই যে বিভিন্ন পুরাতন কাপড়ের পাড় থেকে সুতা তুলে বা বিভিন্ন রকম লাল, নীল, হলুদ রং কিনে এনে সুতা দিয়ে কাপড়টা সেলাই করা হয়, অনেকটা অ্যাপ্লিক করা হয়। এই টাইপের শাড়িগুলো কিন্তু বেশি দেখা যায়। এছাড়া দেখা যায় নকশি কাঁথার শাড়ি, তবে এখানে ছিল ম্যাক্সিমামই হচ্ছে একটু সিল্ক টাইপ এবং কটনের উপর বেস করে যেই টাঙ্গাইলে তাঁতের শাড়িগুলো রয়েছে ওইগুলোর উপরে কিছুটা হাতের কাজ, এই টাইপের শাড়ি বেশি দেখেছিলাম। আর এরপরে দেখতে পেলাম হচ্ছে জামদানি। তো এই জামদানির রেঞ্জগুলো বেশ একটু হাই। তো এই জামদানিগুলো এখানে দেখতে পেলাম, বেশ অল্প কয়েকটা জামদানি এখানে রয়েছে। এরপর দেখছিলাম কড়ি দিয়ে সুন্দর সুন্দর কিছু জুয়েলারি। আমার মনে হয় যে আমরা যারা একটু সাজগোজ পছন্দ করি, আমাদের কাছে কড়ি দিয়ে একটা না একটা আইটেম কিন্তু অবশ্যই থাকে জুয়েলারি আইটেমের মধ্যে। তো এগুলো কিন্তু বেশ ভালোই প্রাইস ছিল। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের ওড়না দেখতে পেলাম, সবগুলোই হচ্ছে টাইডাইয়ের উপর সিল্ক বেস ওড়নাগুলো এখানে দেখতে পেয়েছিলাম। আর এই সুন্দর হোয়াইট কুর্তিটাও দেখেছিলাম, এটা আসলে খদ্দরের কাপড়ের উপর এমব্রয়ডারি করা ছিল। আর এই যে জুয়েলারি ছিল সব অ্যান্টিক বেস জুয়েলারি এবং এখানে কিছু সিলভারের জুয়েলারিও ছিল। আর পথিমধ্যে দেখতে পেলাম এই বিড়ালটিকে, এটা একটা প্রেগনেন্ট বিড়াল ছিল। আর জানতে পারলাম যে এখানে নাকি অনেকগুলো বিড়ালই পালা হয়। এরপর আমরা রেস্টুরেন্টের ফ্লোরে চলে গেলাম। এখানে খুব সুন্দর ওয়ার্ম একটা এনভায়রনমেন্ট ছিল।
গাছ দিয়ে অনেক সুন্দর একটা ডেকোরেট করা ছিল এখানে। আর এখানের মেনু কার্ডটা ছিল অসাধারণ। মেনু কার্ডের উপরে গামছা দিয়ে সুন্দর একটা ডেকোরেট করা ছিল। আনফরচুনেটলি আমি ওই ক্লিপটা নিতে পারিনি। তো এখানে বসে বসে চা খেতে বেশ মজাই লাগবে এটা ভেবে আমরা জিঞ্জার টি অর্ডার দিয়েছিলাম। তবে জিঞ্জার টির প্রাইস ছিল 60 টাকা করে। 60 টাকা অনুযায়ী এই চাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। দিস ইজ মাই ফুললি অনেস্ট রিভিউ। এরপরেও আমরা হাসি মুখে চাটা খাচ্ছিলাম, কারণ আমরা ফ্যামিলির সাথে গিয়েছিলাম এই জন্য। এই রেস্টুরেন্টে যে কর্নারেই তাকানো হবে না কেন, সব কর্নারেই রয়েছে হস্তশিল্পের ছোঁয়া। বাঁশে তৈরি ঝুড়ি, পাটের পুতুল, বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের শিল্প। এখানে কিন্তু আপনি অনায়াসে আসতে পারেন। আর এই যে সুন্দর সুন্দর হ্যাঙ্গিংগুলো, এটা প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু সাজানো রয়েছে। যাত্রাবিরতি রেস্টুরেন্ট অলরেডি অনেক বেশি ফেমাস। যারা দেশের সংস্কৃতি পছন্দ করেন, যাদের হস্তশিল্প দেখতে ভালো লাগে এবং একটা ওয়ার্মি প্লেস চান, তারা অবশ্যই এখানে আসতে পারেন। এখন আমার যাওয়ার পালা। আমি অলরেডি নিচের দিকে নামছি এবং আপনাদের সাথে ভিউটা শেয়ার করছি যে এন্ট্রি গেটটা কেমন ছিল যাত্রাবিরতি রেস্টুরেন্টের। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।